আসসালামু আলাইকুম। তো আজকে থাকছে কিভাবে আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন। হয়তো অনেকে ভাবতে পারেন যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করলে ভালো হবে না, সুন্দর হবে না বা ভিডিওগুলো মানুষ দেখবে না। কিন্তু না, মোবাইল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়। এর জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। কারণ যে কোনো ভিডিও, যে কারো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে সম্পূর্ণ দেখবেন, তাহলে সেটা নিয়ে আর পরবর্তী সমস্যা থাকবে না। তো আজকে থাকছে মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো চলুন বেশি কথা বলবো না। যদি এই ছোট্ট চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সরাসরি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করে নিলে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে যে কোনো ফরম্যাট আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম, ইউটিউব যেহেতু ভিডিও। তো এখান থেকে আমি ভিডিওটা নিয়ে নেব যেটা এডিটিং করতে চাচ্ছি। কিভাবে নিতে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। সরাসরি ওটাতে ক্লিক করলে এরকম আসবে। আর যদি নাও আসে, আসবেই। যদি না আসে তাহলে দেখবেন এরকম থাকবে। ঠিক আছে, এরকম থাকলে মিডিয়াতে ক্লিক করবেন, এরকম আসবে। আর এরকম যদি শুরুতেই আসে তাহলে তো ভালোই আসবে, কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। তো এখান থেকে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, যে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে এটা টিক দিয়ে দিব। ওকে, ভিডিওটা চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এবার এখানে আপনারা কি করতে যাচ্ছেন সেটা আগে বুঝতে হবে। তো এখানে আমি যদি প্রথমত ধরেন আমি একটু কেটে ফেলে দিব। প্রথম তো কাটাকাটি করেন সর্বপ্রথম আইসা। তো এবার কাটার জন্য জাস্ট ধরেন আমি 1 মিনিট রাখবো এখানে। 1 মিনিট একটু কেটে ফেলে দিব। তো এখানে এটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এখানে কেচির মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে 4টে সিস্টেমে কাটা যায়। যদি আপনার এখানে ট্রেম টু লেফট দ্য প্লে হিট এটা যদি ক্লিক করেন তাহলে ওইটুকু কেটে যাবে। আর এইটুকু ক্লিক করলে রাইট সাইডটুকু কেটে যাবে। আর যদি বরাবর মাঝখানে ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে কেটে 2 ভাগ হয়ে যাবে, কিন্তু এখান থেকে সরবে না। তো এখান থেকে আমি দেখাচ্ছি, এটা যদি এই যে দেখেন, কেটে কিন্তু ভাগ হয়ে গেছে 2টা। এই যে একটা, এই যে একটা, 2টা ভাগ হয়ে গেছে। তো এটা ফিরিয়ে আনার জন্য এখানে আনড্র বলে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এই যে ফেরত আসলে এবার কিন্তু আর একটা নেই, এটা কিন্তু আবার আগের মতো হয়ে গেল। তো এবার আমি কেটে ফেলে দিব এইটুকু। ওকে, দেখতে পাচ্ছেন ওটুকু অটোমেটিক কেটে গেছে। আর এটা যদি ক্লিক করতেন তাহলে এইটুকু কেটে যাইতো। তো এবার আমি এটা কেটে দিলাম। এটা হচ্ছে কাটাকাটির কাজ। তো গেল কাটাকাটির কাজ। এবার যেটা সেটা হচ্ছে এখানে পাশে আরেকটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এটা যদি ক্লিক করেন এরকম অপশন আসবে। এখানে সমান সমান করে নেবেন। এটা যদি একটু জুম করতে পারবেন, জুম করার জন্য এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জুম হয়ে গেছে। তো এটা জুম এবং কি জুম ইন করার জন্য এবং কি জুম আউটও করতে পারবেন এইভাবে। তো আমি জুম ইন করে দিলাম, একটু জুম করে দিলাম, ওকে টিক দিয়ে দিলাম। ঠিক আছে। তো এবার আবারও ক্লিক করবেন। এখানে যদি সাউন্ড একটু কম আসে আপনাদের ভিডিওতে, তাহলে সাউন্ডটা বাড়ানোর জন্য এখানে ক্লিক করবেন। এটা এবার বাড়িয়ে দিলে সাউন্ডটা বেড়ে যাবে। এখানে সাউন্ড মোটামুটি ভালো আছে, আমি এখানে বাড়াবো না। তো এবার নিচে আসুন। নিচে আসলে দেখতে পারবেন স্পিড, এটা হচ্ছে স্লো মোশনের কাজ। তো এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু স্লো মোশন হয়ে যাবে। তো আমি একটু দেখাচ্ছি করে, একটু কেটে নিয়ে আগে। দুইটা ভাগ করলাম, ভাগ করার পর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে স্পিডে ক্লিক করব। এটা যদি এইদিকে নেন তাহলে স্লো মোশন হবে, আর এদিকে নিলে স্পিড বাড়বে। তো আমি স্লো মোশন করে একটু দেখি। ওকে, দেখি প্লে করে। দেখতে পাচ্ছেন স্লো মোশন কিন্তু হয়ে গেছে কতটুকু। তো এইভাবে স্লো মোশন করতে পারেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে রিভার্স বলে, আপনারা রিভার্স বলে যেটা, এটাকে আমি সরাসরি করিয়ে দেখাচ্ছি। এটা আমি এই পার্টটাকে 3টা করতে হবে যদি রিভার্স করতে চান। এমনি তো করতে পারবেন, শুধু এটাই সামনে থেকে পিছনে যাবে। কিন্তু রিভার্সটা একটু সুন্দরভাবে কাস্টমাইজ ভাবে করার জন্য এটাতে আপনারা 3টা ডাবল করে নেবেন এই পার্টটাকে। তো এটা সিলেক্ট করবেন। এই ভিডিওটাকে 3টা করার জন্য এই 3 ডট মেনুতে এই যে ডাবল, আবারও ক্লিক, আবারও ডাবল। তো এখানে 3টা হয়ে গেছে। তো এবার মাঝখানে এটা কিন্তু একই ভিডিও 3টা হইলো, এই যে এইটুকু একই ভিডিও 3টা হয়েছে। তো এটা মাঝখানে একটা সিলেক্ট করে এখানে রিভার্স বলে অপশনে ক্লিক করে দিবেন। তো রিভার্সে ক্লিক করে দিলাম। এবার দেখেন রিভার্সের কাজটা কি।
তো এটা প্লে করে দেই আগে। এই যে দেখতে পাচ্ছেন সামনে এসে আবার পিছনের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে রিভার্সের কাজ। তো আবারও দেখাই। এটা হচ্ছে রিভার্সের কাজ। তো রিভার্সের কাজ এভাবে অনেকেই করেন, কারণ এটা প্রয়োজন শর্ট ফিল্ম বা ইয়ের ভিতরে যে কোনো ক্ষেত্রে, বেশিরভাগ এটা অনেক ভিডিওর ক্ষেত্রে এগুলো বেশিরভাগ লেগে থাকে। তো এখানে এরপর রয়েছে রোটেট। যদি আপনার ভিডিওটা দেখা যাচ্ছে উল্টো হয়ে গেছে, উল্টো দিকে নিতে চান, যেমন ধরেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে ধরুন ভিডিওটা অনেক সময় শ্যুট করতে সময় শ্যুট হয়ে গেছে কিন্তু এরকম হয়ে গেছে, কিন্তু আপনাদের সমান করতে হবে, এর জন্য এই রোটেটে এসে এভাবে ঠিক করে নিতে হবে। ওকে। আবার যদি ভিডিওটা এইদিক ওইদিক নিতে চান, যেমন ধরেন আমি কিন্তু এবার এদিকে হয়ে গেছি এটাতে ক্লিক করার ফলে, আর এটাতে ক্লিক করলে আবার আগের মতো ফিরে আসলাম। এভাবে রোটেট করতে পারেন। তো আমার এখানে রোটেট করার প্রয়োজন নেই। তো এবার নিচে আসবেন আর একটু, এখানে কালার ফিল্টার বলে অপশন পাবেন। তো এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন। যদি আপনাদের যে ভিডিওটা করেছেন সেটার কালার ভাল লাগে নাই আপনাদের, সেটা যদি চেঞ্জ করতে চান, এখানে অসংখ্য কালার আপনারা পেয়ে যাবেন। এবং কি কালারগুলো কিন্তু এভাবে কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। তো আমি এখান থেকে এই কালারটা মোটামুটি ভালো লাগলো দেখি। হ্যাঁ, কালারটা ভালো লাগলো, তো এটা আমি দিয়ে দিলাম। ওকে, কালার ফিল্টার ব্যবহার করলেন এইভাবে। তারপর এখানে অ্যাডজাস্টে যদি আসেন, এখানে ব্রাইটনেস আছে, কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ইয়া করতে পারবেন। এটা আপনাদের ভিডিও যেটা যতটুকু লাগে সেটা ততটুকু বাড়িয়ে দিবেন। অনেক সময় ব্রাইটনেস এভাবে লাগে, আবার কমাতে হয়, এরকম কিন্তু লাগে। তো এইভাবে আপনারা করতে পারেন এইভাবে কাজগুলো। এখানে ব্রাইটনেসের অনেক অপশন রয়েছে, এখানে এগুলো কাজ করে নিতে পারেন। তো এটাও আমি করলাম না, তো ব্যাগে চলে আসলাম। এবার আসুন ভয়েসে। ভয়েসে দেখা যাচ্ছে অনেক সময় একটু নয়েজ থাকে, হালকা পাতলা নয়েজ, সেগুলো এখানে এখানে কিন্তু নয়েজ রিমুভ করা যায় না, কিন্তু এই টেকনিকগুলো কাজে লাগালে আপনার ভয়েস একটু হলেও রিমুভ হবে। এটা দিবেন, আর না হয় উপর থেকে এটা দিবেন, আর এটা দিবেন। এই তিনটা দিয়ে কিন্তু ভয়েসটা মোটামুটি একটু হলেও রিমুভ করতে পারবেন, এবং কি ভয়েসটা খুব সুন্দরভাবে আসবে। আবার এখানে আসুন যে এই যেটা, এটা যদি আসেন, দেখা যাচ্ছে আমার ভিডিওর শেষটা হবে, এটা কিন্তু পুরোটা সাউন্ড, এই যে সাদা দাগটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউন্ড। সাউন্ডের জায়গায় আমি এখানে শেষের জায়গায় একটা প্লাস দিলাম, এখানে এটা নামিয়ে দিলাম। তার মানে এখানে কি হবে জানেন, সাউন্ডটা এই যেভাবে আস্তে আস্তে নামতে 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 ভিডিওটা শেষ হবে। এটা কিন্তু খুব ভালো একটি সিস্টেম, এটা করে নিতে পারেন। তারপরে হলো রিভাব। রিভাবে যদি ক্লিক করেন, এখানে অসংখ্য এলিয়েনের বাসা, এবং কি দেখা যাচ্ছে এফএম রেডিওর বাসা, সব ধরনের বাসা এখানে আপনারা পেয়ে যাবেন। এগুলো ব্যবহার করতে পারেন আপনারা। তো এখানে আমি এখানে ব্যবহার করব না। এই যে দেখেন, আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কে গোপনে তোমাকে তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রিভাব, মানে শব্দটা বাড়ি খাচ্ছে এরকম কিন্তু। এবার আসুন ভয়েস চেঞ্জ। এখানে অসংখ্য ভয়েস আপনারা পেয়ে যাবেন। এলিয়েনের বাসা যদি দিতে চান, আগে আমি ভিডিওটা একটু কেটে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আবার চলে আসলাম ভয়েস চেঞ্জ। এখানে দেখেন, সালাম। কে গোপনে তোমাকে তো আমি এলিয়েনের বাসা দিতে পারবেন। কে গোপনে তোমাকে আমি রয়েছে, তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কিন্তু এখানে ভয়েসগুলো এভাবে দিয়ে দিতে পারেন। এছাড়াও নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটা যদি অন করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওর চারপাশে কিন্তু একটা অন্ধকার একটি ভাব চলে আসছে। এটাই হচ্ছে এটার কাজ। তো এটা আমি রাখবো না, এটা অনেকে রাখেন, আবার নাও রাখতে পারেন, রাখলে একটু ভালো হয়, সব ভিডিওর ক্ষেত্রে নয়। তো এটা আমি এখানে রাখবো না। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিও। এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এই যে এটার যে অডিওটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এবার যদি ডিলিট করে দেন, এখানে কোনো অডিওই থাকবে না, দেখেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অডিওই নাই।
এবার যদি সাউন্ড আবার ফেরত আনতে চান তাহলে এটাতে ক্লিক করে, যেখানে ক্লিক করে এই যেটা চালু করে দেবেন, তাহলে কিন্তু অডিওটা আবার চলে আসছে দেখেন এইভাবে। তো এখানে কিন্তু আর অসংখ্য আপনাদের সিস্টেম রয়েছে, এখানে আপনাদের ইচ্ছা মতো এডিটিং করতে পারেন। এগুলো জাস্ট টাইম লাইনের সিস্টেম। এবার যদি এখানে লেয়ারে কিছু নিতে চান, এটা হচ্ছে টাইম লাইন মানে মেন যে লাইনটা সেটা, যদি লেয়ারে কিছু নিতে চান তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড আগে নিয়ে নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এবার লেয়ারে ক্লিক করব। এবার কিন্তু টাইম লাইনে নিচ্ছি না, মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে একটি ভিডিও আমি নিয়ে নিচ্ছি। ধরুন এই ভিডিওটাই আমি নিলাম, এটা একটু বড় করে দিলাম। তো এটা কিন্তু লেয়ারে চলে আসছে। অনেকে কি করেন, এরকম কিন্তু ভিডিওর প্রয়োজন পড়ে অনেকের। এর জন্য আপনারা এইভাবে ভিডিওগুলো এখানে তৈরি করতে পারেন। এটা ছোটো করে দিতে পারেন এখানে, বা এখানে আপনারা একটি পিক দিয়ে দিতে পারেন, কারণ অন্যের ভিডিও অনেকে ব্যবহার করেন। এক্ষেত্রে অন্যের ভিডিওটা ছোটো করে দিয়ে এখানে আপনি থাকতে পারেন। এইভাবে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারেন। এখানে আবারও লেয়ারে ক্লিক করবেন, এবার আপনার ছবিগুলো দিয়ে দিতে পারবেন এখানে। তো আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি। এটা ক্রপ করে দিবেন। ক্রপ করার জন্য যে ক্রপিংয়ে ক্লিক করবেন, ক্রপ চলে আসবে। বা এটাকে আপনি গোল করেও দিতে পারেন। ক্রপে ক্লিক করে এটা সিলেক্ট করে এই যে শেপে ক্লিক করবেন, এই যে গোল করে দিলেন। ওকে, এটা আবার একটু ছোট করে দিবেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে ভিডিওগুলো কিন্তু অনেকে তৈরি করেন, যে নিজের ওই সাইডে একটা কিছু দিয়ে নিজের রিয়াকশন দিচ্ছেন, আর এই সাইডে দেখা যাচ্ছে অন্য একটা ভিডিও চালাচ্ছেন। এরকম করে কিন্তু তৈরি করতে পারেন। এরপরেও আপনারা যদি এখানে কোনো ট্যাক্স ব্যবহার করতে চান, এই যে ট্যাক্স রয়েছে, এরপর ইফেক্টস, যেমন ধরেন ইফেক্টস হলো এখানে আপনারা যে কোনো একটা কিছু ব্লার করতে চাচ্ছেন। যেমন ধরেন এখানে যে লোগোটা রয়েছে সেটা ব্লার করে দেব। ব্লার করার জন্য ইফেক্টসে ক্লিক করবেন, এখানে বেসিক ইফেক্টস এই যে এটা নিয়ে নেবেন। ব্লার করার ক্ষেত্রে বেশিরভাগ এটাই কাজে লেগে থাকে। তো এটা একটু বাড়িয়ে দিবেন, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আর লোগোটা নাই। এভাবে কিন্তু আপনারা লোগোটা করতে পারেন, রিমুভ করতে পারেন আর কি। তাছাড়াও এখানে লেয়ারে ক্লিক করে এখানে আরও অসংখ্য জিনিস রয়েছে। যে কোনো একটা জিনিস আপনি বোঝাতে চাচ্ছেন এরকম, বা খরচ দিতে চাচ্ছেন, এই যেখানে এটাতে ক্লিক করলে এই যেখানে এখানে ক্লিক করবেন, এখানে শেপ রয়েছে, যে কোনো একটা জিনিস দেখিয়ে দিবে। যে দেখেন এভাবে বোঝাই দিলেন, এটা দেখাচ্ছেন। বা এখান থেকে খরচ দিয়েছেন, খরচে ক্লিক করে এই যে খরচ দিয়ে দিলেন। কালারটা চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করেও আপনারা দিয়ে দিতে পারেন। যে গোলাকার রয়েছে, এই যে গোলাকার, এটা দিয়ে দিলেন। এইভাবে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারেন। তাছাড়াও আরও অসংখ্য এখানে রয়েছে। এই যে আপনারা চাইলে এখানে ভয়েসও ওভার করতে পারেন, এই যে এটাতে ক্লিক করে ভয়েসটা দিয়ে দিতে পারেন। তাছাড়াও এখানে যদি কোনো অডিও আপনার ফাইলের অডিও রয়েছে, সে অডিওগুলো আনতে চান, এখানে অডিও বলে অপশন রয়েছে। এবার কোন ফোল্ডারে আছে এখানে অ্যালবামে ক্লিক করবেন, বা এখানে ফোল্ডার রয়েছে কোন ফোল্ডারে আছে যেখান থেকে নিয়ে নিতে পারেন। তাছাড়াও এখানে আরও অসংখ্য ইফেক্টস আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে গেট মোড়ে ক্লিক করলে নেট কানেকশন দিয়ে তাহলে আপনারা পেয়ে যাবেন। যেমন ধরুন এই যে ওয়াটার একটি সিস্টেম, এই যে দেখেন এটা যদি আমি এখানে রাখি, দেখতে পাচ্ছেন আবার এটা কমানো বাড়ানো কিন্তু যাবে। আপনারা যদি চান এই যে বাড়তি হলো, কম হলো, হলো, এরকম কিন্তু করতে পারেন। আর এগুলো কিন্তু সরাসরি থাকে না, এগুলো আপনাদের ডাউনলোড করে নিতে হবে আপনাদের থেকে, যেভাবে ইফেক্টস এই যে গেট মোড়ে ক্লিক করলে নেট কানেকশন যদি থাকে তাহলে এখান থেকে অসংখ্য আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য চলে আসবে। তো এখানে বর্তমানে এটা দেখালাম না, একটু নেট স্লো, তো ব্যাগে চলে আসবেন। তো এটা ধরেন এভাবে আমি নিয়ে নিলাম, একটু প্লে করে দেখাই। গাছের চারটা তরকারি, গাছটা কিন্তু ভিডিওটা এরকম হবে যদি আপনারা ওইটা দেন। আর এটা এভাবে ডিলেটও করে দিতে পারেন যদি আপনাদের না লাগে। জাস্ট সিলেক্ট করে এই যে পাশে ডিলেট বলে অপশন, এটাতে ক্লিক করে দিবেন, ডিলেট হয়ে যাবে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যদি আপনারা এটা এডিটিং করতে চান। দেখা যাচ্ছে এই যে ভিডিওটা আপনারা আনছেন, এই যে এই ভিডিওটা একটু সিস্টেম মতে আসবে, ফিড পাবে। মানে এখানে প্রথমত আসবে না, আস্তে আস্তে প্লে হতে হতে আসবে। এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে বাঁচাচ্ছেন রাইট সাইড থেকে আসবে, এখানে রাইট সাইড দিয়ে দেবেন, এইভাবে আসবে। এটা দিলে এই দিক থেকে আসবে।
এটা দিলে এইভাবে আসবে। এভাবে কিন্তু করে নিতে পারেন। তো আবার যদি না চান তাহলে ননে ক্লিক করে দিবেন, তাহলেই হবে। এছাড়াও এখানে কমা কি রয়েছে, যেমন ধরেন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার কমা কিতে ক্লিক করবেন। অবশ্যই কিন্তু যেটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা কিন্তু টাইমলাইনে একটি ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা মেন রাখতে চাচ্ছেন সেটা নেবেন। নেওয়ার পরে মিডিয়া এই যে লেয়ারে যেটা নিয়েছেন, লেয়ারে এই যে এটাতে ক্লিক করে যে আমি নিলাম কার্টুনটা, এটাতে ক্লিক করবেন, কার্টুনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কমা কি বলে অপশন দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু লেয়ারে কিন্তু ভিডিওটা থাকতে হবে যেটার আপনারা রিমুভ করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। তো এটা আমি ক্লিক করে দিলাম। এটা যদি অন করে দেই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখানে আমি কালারটা সিলেক্ট করি নেই, কালার কিন্তু সিলেক্ট করতে হবে। কালারটা কি কালার, এই যে এই কালার মনে হয়। দেখতে পাচ্ছেন তার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি চান যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না, জাস্ট কমা কিতে চলে যাবেন, গিয়ে এটা অফ করে দিবেন। ওকে, শেষ। এছাড়াও কিন্তু আরও অসংখ্য এখানে ইয়া রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে বর্তমানে একটু অফই রাখলাম। এই ব্র্যান্ডিংয়ে যদি আসেন তাহলে এই যে অনেক সময় দেখা যাচ্ছে একটা লোগো দিয়ে আপনারা এখানে একটু ঝাপসাভাবে রেখে দিতে চান আপনাদের চ্যানেল লোগো দিয়ে, যাতে ভিডিওটা কেউ ব্যবহার না করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই যেটা একটু কমা করে দিবেন, এখানে মাল্টি ক্লিক করে দিবেন। মাল্টি এটা ফুল থাকলেও সমস্যা নাই। লগোর ক্ষেত্রে 100% লগোর যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো রিমুভ হয়ে যাবে। তো এখানে আমি এটা রাখবো না, এখানে আমি নন দিয়ে দিব, নর্মাল। ওকে, তো আপনারা এখানে আরও অসংখ্য ফিউচার পেয়ে যাবেন যেগুলো আপনারা চালাতে চালাতে বুঝে যাবেন। এখানে এটা যদি ক্লিক করেন, এখানে আসলেও এখানে বলা হচ্ছে যে অডিও ফিড ইন স্টার্ট অফ প্রজেক্ট, মানে অডিওটা আপনাদের সাউন্ড আস্তে আস্তে শেষ হয়ে যাবে এরকম যদি করেন 2 সেকেন্ড আগে, এরকম বোঝাচ্ছে। তো এটা আমি দিব না। এখানে ভিডিওর ক্ষেত্রেও সেম টু সেম আপনারা পেয়ে যাবেন। এখানে এটা যদি দেন তাহলে শুরুর দিক দিয়ে 2 সেকেন্ড মানে স্লোভাবে ভিডিওটা মানে ডাইরেক্ট যা সেরকম হবে না। আমি এটা দেখাচ্ছি আপনাদের। এটা আমি অন করে দিলাম প্রথমটা, এই দেখেন এখানে কিন্তু নাই। এটা যদি আবার সারি দেখেন ভিডিওটা কিভাবে শু হয়, এই যেভাবে দেখতে পাচ্ছেন। আবারও দেখাই, এই যে এভাবে কিন্তু অনেকের প্রয়োজন পড়ে, যা সেটাতে ক্লিক করে কিন্তু যে ভিডিওতে আসা এটাও যদি দেন তাহলে এটা শেষের দিক দিয়ে হবে, এটা যদি অন করে দেন। তো আমি এটা অফ করে দিলাম। এখানে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এছাড়াও অসংখ্য ফিউচার আপনারা পেয়ে যাবেন। আসলে এগুলো এডিটিং করতে করতে অনেক কিছু ধারণা পেয়ে যায়। এছাড়াও যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।